শোন বাবা, আমার তো বয়স হয়েছে, পুরাতন বাড়ি আর সম্পদগুলা তোরা দুই ভাইয়ে ভাগ করে নে বাবা। ছোট ভাই তো আমারই ভাই, ওর আলাদা কি দরকার? ও তো আমার সাথেই থাকবে। না, এটা অন্যায়। আমি শফিকের সাথে কথা বলবো। বাবা শফিক, তোর সাথে আমার জরুরি একটা কথা আছে। হ্যাঁ মা, বলো। বাবা তোরা এখন বড় হয়েছিস, আমারও বয়স হয়েছে। তোর বাবার সম্পদগুলা তোরা দুই ভাইয়ে ভাগ করে নে। না মা, আমার সম্পত্তির দরকার নেই। আমাকে পুরাতন বাড়িতে থাকার জায়গা দিলেই হবে। না বাবা, আপনি যে সব সম্পত্তি আপনার নামে লিখে নিচ্ছেন, আপনার ছোট ভাই কি জানে? মানে জানে। চাচা, শুনলাম ভাইয়া নাকি পুরো জমি নিজের নামে লিখে নিয়েছে। আমি শুধু মায়ের মন রাখার জন্য চুপ ছিলাম। এখন মা যদি জানে, মায়ের মন ভেঙে যাবে। হ্যাঁ রে বাবা, কি আর করবি? বাবা বল তো, তোর ভাইয়ের অংশ তুই কি করেছিস? মা, আসলে আমি সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছি। কি, তুই আমার গর্বের সন্তান, নিজের ভাইয়ের সাথে তুই এমনটা কি কেমনে করলি বাবা? কি করে ফেললি? মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার ভাইয়ের সম্পদ আমার ভাইকে ফিরিয়ে দেব। যা, এক্ষুনি যা, তোর ভাইয়ের সম্পদ তোর ভাইকে বুঝিয়ে দে এবং ওর কাছে ক্ষমা চা। ভাই, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। আমি তোর জায়গা দখল করে নিয়েছিলাম, এখন সেটি তোকে ফিরিয়ে দিলাম। ভাই, যা হয়েছে ভুলে যাও। চলো আমরা নতুন করে শুরু করি।